হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ক্লাসটির মধ্যে ত্রিপুরা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো। প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা, ত্রিপুরা ভারতের কোন প্রান্তে অবস্থিত? উত্তর, ত্রিপুরা ভারতের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত। পরের প্রশ্ন, কত সালে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়? উত্তর, 1956 সালে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। পরের প্রশ্ন দেখো, বাংলাদেশ ত্রিপুরার কোন দিক ঘিরে রয়েছে? উত্তর, বাংলাদেশ ত্রিপুরার 3 দিক দিয়ে ঘিরে রয়েছে, উত্তর, দক্ষিণ ও পশ্চিম। পরের প্রশ্ন, ত্রিপুরার উত্তর পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত? ত্রিপুরার উত্তর পূর্ব দিকে অসম রাজ্য অবস্থিত। পরের প্রশ্ন, কত সালে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্যের ক্ষমতা পায়? উত্তর, 1972 সালে 26শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্যের ক্ষমতা লাভ করে। পরের প্রশ্ন দেখো, ত্রিপুরার পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত? ত্রিপুরার পূর্ব দিকে মিজোরাম রাজ্যটি অবস্থিত। বন্ধুরা, তোমরা যদি ভিডিওটিকে লাইক করনি অবশ্যই একটি লাইক করে দিও। আর হ্যাঁ, আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। ত্রিপুরার প্রথম মহারাজা কে ছিলেন? ত্রিপুরার প্রথম মহারাজা ছিলেন রাজাচন্দ্র। পরের প্রশ্ন, উজ্জয়ন্ত প্রাসাদ কবে স্থাপিত হয়? উজ্জয়ন্ত প্রাসাদ স্থাপিত হয় 1900 সালে। পরের প্রশ্ন দেখো, ত্রিপুরার পশ্চিমবাহী একটি নদীর নাম। ত্রিপুরার পশ্চিমবাহী একটি নদীর নাম হলো উত্তর, গোমতী নদী। পরের প্রশ্ন দেখো, ত্রিপুরার দুটি অর্থকরী ফসলের নাম। ত্রিপুরার দুটি অর্থকরী ফসলের নাম হলো পাট ও মেস্তা। এগুলো অবশ্যই মনে রেখো। আর হ্যাঁ, এই ক্লাসটি পিডিএফগুলি পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করো। ত্রিপুরার দুটি পাহাড়ের নাম কি কি? ত্রিপুরার দুটি পাহাড়ের নাম হলো জম্পুই ও আটারমুড়া। পরের প্রশ্ন, ত্রিপুরার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ত্রিপুরার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো জম্পুই পাহাড়ের বেটলিং শিব সর্বোচ্চ শৃঙ্গ। এটি 939 মিটার। পরের প্রশ্ন দেখো, ত্রিপুরার শেষ রাজার নাম কি ছিল? ত্রিপুরার শেষ রাজার নাম ছিল উত্তর, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। পরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম কি? ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম হলো আগরতলা। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটিকে লাইক করনি অবশ্যই একটি লাইক করে দিও। আর হ্যাঁ, ভিডিওটি বন্ধুদের সঙ্গে সবাই শেয়ার করো। ত্রিপুরার ভূপ্রকৃতি কীরূপ? ত্রিপুরার ভূপ্রকৃতি পর্বতময়। পরের প্রশ্ন দেখো, NH 44 জাতীয় সড়কটির নাম কি? উত্তর, আসাম আগরতলা সাক্রম রোড। এটি 448 কিমি। প্রাথমিক অবস্থায় এর নাম ছিল কুর্তি রোড। 1950 সালে সড়ক পথটির কাজ শুরু হয়। এগুলো অবশ্যই মনে রেখো। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, কাঁচা রাবার উৎপাদনে ত্রিপুরা ভারতের কোন স্থান দখল করেছে? কাঁচা রাবার উৎপাদনে ত্রিপুরা ভারতের দ্বিতীয় স্থানে রয়েছে। পরের প্রশ্ন, উপজাতি সম্প্রদায় দ্বারা আদিম পদ্ধতিতে চাষ করাকে কি বলে? উপজাতি সম্প্রদায় দ্বারা আদিম পদ্ধতির চাষ করাকে বলে জুম চাষ। প্রধানত তিল চাষ করা হয় এবং ধান চাষ করা হয়। ত্রিপুরার কোন উপজাতি জনগোষ্ঠীর সংখ্যা সর্বাধিক? উত্তর দেখে নাও, ত্রিপুরী জনগোষ্ঠী সর্বাধিক রয়েছে। পরের প্রশ্ন, ত্রিপুরার বৃহত্তম অভয়ারণ্যটির নাম কি? ত্রিপুরার বৃহত্তম অভয়ারণ্যটির নাম হলো গোমতী অভয়ারণ্য। এটি দক্ষিণ ত্রিপুরায় অবস্থিত, 390 বর্গ কিমি জুড়ে অবস্থিত। পরের প্রশ্ন, ত্রিপুরার উচ্চতম পাহাড় শ্রেণী কোনটি? ত্রিপুরার উচ্চতম পাহাড় শ্রেণী হল জম্পুই রেঞ্জ। ত্রিপুরার আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত? ত্রিপুরার আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য হল উত্তর,
839 কিমি। ত্রিপুরা দীর্ঘতম নদীটির নাম কি? ত্রিপুরা দীর্ঘতম নদীটির নাম হলো মনু। এটি 166 কিমি জুড়ে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, রাজ্যের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি ত্রিপুরার কোথায় গড়ে উঠেছে? উত্তর দেখে নাও। রাজ্যের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি ত্রিপুরায় গোমতী জলবিদ্যুৎ কেন্দ্র গোমতী জেলায় অমরপুর মহকুমার তীর্থমুখে অবস্থিত। এগুলো অবশ্যই মনে রেখো। পরের প্রশ্ন দেখো, টিপিএসসি কি? টিপিএসসির ফুল ফর্ম হলো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। টিআরটিসির কথাটির পুরো নাম কি? টিআরটিসি কথাটির পুরো নাম হলো ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। এগুলো অবশ্যই মনে রেখো। পরের প্রশ্ন, রাজ্য তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে? রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রটি পালাটানায় গড়ে উঠেছে। টিবিএসসি কথাটির পুরো রূপ কি? টিবিএসসির কথাটির পুরো রূপ হলো ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এটি 1976 সালে গঠিত। পশ্চিম ত্রিপুরার শিল্প নগরটির নাম কি? পশ্চিম ত্রিপুরার শিল্প নগরটির নাম হলো বোধজংনগর। এটি 240 একর। ত্রিপুরার কত অংশ ভূমি অরণ্যময়? ত্রিপুরার প্রায় 60% অংশ ভূমি অরণ্যময় রয়েছে। ত্রিপুরা রাজ্যের ফরেস্ট ডিভিশনের সংখ্যা কটি? ত্রিপুরা রাজ্যের ফরেস্ট ডিভিশনের সংখ্যা হলো 9টি। পরের প্রশ্ন, টিএসআর কথাটির পুরো নাম কি? টিএসআর কথাটির পুরো নাম হলো ত্রিপুরা স্টেট রাইফেলস। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার আগরতলায় আসেন? রবীন্দ্রনাথ ঠাকুর 7 বার আগরতলায় আসেন। এগুলো নোট করে নিও বন্ধুরা। পরের প্রশ্ন দেখো, গোবিন্দ মাণিক্যর জীবনী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কি লেখেন? গোবিন্দ মাণিক্যর জীবনী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন রাজর্ষি উপন্যাস ও বিসর্জন নাটক। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটিকে লাইক করনি অবশ্যই লাইক করে দিও। আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো ভিডিওটি। রাজ্যের নিজস্ব 2টি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম। রাজ্যের নিজস্ব 2টি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম হলো বড়মুড়া তাপবিদ্যুৎ প্রকল্প ও রুকিয়া তাপবিদ্যুৎ প্রকল্প। বড়মুড়া তাপবিদ্যুৎ প্রকল্প উৎপাদন ক্ষমতা 21 মেগাওয়াট ও রুকিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদক ক্ষমতা হলো 54 মেগাওয়াট। ত্রিপুরার সর্ববৃহৎ লেকটির নাম কি? ত্রিপুরার সর্ববৃহৎ লেকটির নাম হলো ডম্বুর লেক। পরের প্রশ্ন দেখো, এবিটিসি কথাটির পুরো নাম কি? এবিটিসি কথাটির পুরো নাম হলো আগরতলা বেসিক ট্রেনিং কলেজ। ত্রিপুরার ভৌগোলিক এলাকার কত ভাগ কৃষি ভূমি আছে? ত্রিপুরার ভৌগোলিক এলাকায় মোট 27 ভাগ কৃষি ভূমি রয়েছে। ত্রিপুরার কয়টি বিশ্ববিদ্যালয় আছে? ত্রিপুরায় মোট 3টি বিশ্ববিদ্যালয় আছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ কবে উদ্বোধন হয়? উত্তর, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ 2005 সালের উদ্বোধন করা হয়। ত্রিপুরা বিধানসভার আসন সংখ্যা কয়টি? ত্রিপুরার বিধানসভার আসন সংখ্যা হলো 60টি। পরের প্রশ্ন দেখো, ত্রিপুরা লোকসভার আসন সংখ্যা কয়টি? ত্রিপুরার লোকসভার আসন সংখ্যা হলো 2টি। পরের প্রশ্ন দেখো, ত্রিপুরা রাজ্যে কটি রেশম গুটি উৎপাদন কেন্দ্র আছে? ত্রিপুরা রাজ্যে মোট 11টি রেশম গুটি উৎপাদন কেন্দ্র রয়েছে। ত্রিপুরার জনসংখ্যা বেশি কোন জেলায়? ত্রিপুরার জনসংখ্যা বেশি পশ্চিম ত্রিপুরা জেলায় রয়েছে।
ত্রিপুরা রাজ্যের প্রথম পত্রিকাটির নাম কি? ত্রিপুরা রাজ্যের প্রথম পত্রিকাটির নাম হলো রবি। পরের প্রশ্ন, ত্রিপুরার বর্তমান কয়টি দৈনিক সংবাদপত্র আছে? ত্রিপুরায় বর্তমানে মোট 22টি দৈনিক সংবাদপত্র রয়েছে, তার মধ্যে ইংরেজি 2টি রয়েছে। এগুলো অবশ্যই মনে রেখো। খোয়াই নদীর দৈর্ঘ্য কত? খোয়াই নদীর দৈর্ঘ্য হলো 166 কিমি। পরের প্রশ্ন দেখো, রাজ্যের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্রটি রামচন্দ্রনগরে অবস্থিত। রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে? ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন উত্তর শ্রী শচীন্দ্রলাল সিংহ। পরের প্রশ্ন দেখো, রাজ্যের উপজাতি মুখ্যমন্ত্রী কে ছিলেন? রাজ্যের উপজাতি মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত দশরথ দেব। রক্তদানে ত্রিপুরা ভারতের মধ্যে কোন স্থান দখল করে? রক্তদানে ত্রিপুরা ভারতের মধ্যে প্রথম স্থানে দখল করেছে। পরের প্রশ্ন দেখো, বিসর্জন নাটকে কে অমর হয়ে আছেন? বিসর্জন নাটকে মহারাজা গোবিন্দ মানিকও অমর হয়ে আছেন। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি? রাজ্যের দ্বিতীয়তম বৃহত্তম শহর হলো ধর্মনগর। পরের প্রশ্ন দেখো, রাজ্যের সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটি? রাজ্যের সবচেয়ে বড় স্টেডিয়াম হলো দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স। ত্রিপুরার মাটি কীরূপ? ত্রিপুরার মাটি ল্যাটেরাইট ও পলি মাটি। পরের প্রশ্ন দেখো, সমুদ্রপৃষ্ঠ থেকে আগরতলার উচ্চতা কত? সমুদ্রপৃষ্ঠ থেকে আগরতলার উচ্চতা হলো 12.80 মিটার। পরের প্রশ্ন দেখো, ত্রিপুরার কোন মহারাজের আমলে প্রথম মুদ্রা চালু হয়? ত্রিপুরার রত্নমাণিক্য মহারাজার আমলে প্রথম মুদ্রা চালু হয়েছিল। পরের প্রশ্ন দেখো, রাজ্যের প্রথম ICDS প্রকল্প কবে চালু হয়? রাজ্যের প্রথম ICDS প্রকল্প চালু হয় 1975 সালে। এগুলো অবশ্যই মনে রেখো। ত্রিপুরার বিখ্যাত মহিলা চিত্রশিল্পী ও গীতিকারের নাম কি? ত্রিপুরার বিখ্যাত মহিলা চিত্রশিল্পী ও গীতিকারের নাম হলো মহারানী তুলসীবতী। পরের প্রশ্ন, লেবুকর্তা কে? লেবুকর্তা কে? লেবুকর্তা হলেন বিখ্যাত সঙ্গীতকার ও গায়ক। ত্রিপুরার প্রথমে কোন শ্রেণীর রাজ্য ছিল? ত্রিপুরা প্রথমে গ শ্রেণীর রাজ্য ছিল। পরের প্রশ্ন, সবচেয়ে বড় রেল লাইন সেতু কোন নদীর উপরে দিয়ে গেছে? সবচেয়ে বড় রেল লাইন সেতু খোয়াই নদীর উপর দিয়ে গেছে। রাজ্যের প্রথম চা বাগানটির নাম কি? রাজ্যের প্রথম চা বাগানটির নাম হলো হীরাছড়া। পরের প্রশ্ন দেখো, চতুর্দশ দেবতা মন্দির কত সালে স্থাপিত হয়? চতুর্দশ দেবতা মন্দির 1761 সালে স্থাপিত হয়েছিল। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটিকে লাইক করনি অবশ্যই একটি লাইক করে দিও। আর হ্যাঁ, আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের প্রশ্ন দেখো, রাজ্যে কবে চাকমা ভাষায় শিক্ষাক্রম চালু হয়? ত্রিপুরা রাজ্যে 2004 সালে চাকমা ভাষায় শিক্ষাক্রম চালু হয়েছিল। পরের প্রশ্ন দেখো, রাজ্যের প্রথম হাই স্কুল কোনটি? ত্রিপুরা রাজ্যের প্রথম হাই স্কুল হলো, উত্তর দেখে নাও, উমাকান্ত একাডেমি। উমাকান্ত একাডেমি মহারাজা রাধাকিশোরের আমলে এটি গড়ে উঠেছে। রাজ্যের একমাত্র শৈল কেন্দ্রটির নাম কি? রাজ্যের একমাত্র শৈল কেন্দ্রটির নাম হলো জম্পই হিল। পরের প্রশ্ন দেখো, রাজ্যে কয়টি পর্যটন কেন্দ্র আছে? ত্রিপুরা রাজ্যে মোট 23টি পর্যটন কেন্দ্র রয়েছে। এছাড়াও 2টি গ্রামীণ পর্যটন কেন্দ্রও আছে। পরের প্রশ্ন দেখো, বঙ্গোপসাগরের কত কিমি উত্তরে ত্রিপুরা অবস্থিত? বঙ্গোপসাগরের 60 কিমি উত্তরে ত্রিপুরা অবস্থিত। পরের প্রশ্ন,
ত্রিপুরায় শিক্ষিতর হার কত? ত্রিপুরায় শিক্ষিতর হার হলো 87.22%, যেখানে ভারতে 65.38% রয়েছে। এটি 2011 সালের গণনা অনুযায়ী। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে।